বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি লেসনের আজকের টিউটোরিয়াল ভিডিওতে আমরা শেখার চেষ্টা করব আমাদের যে পরবর্তী শিখন অভিজ্ঞতা বা লেসন এক্সপেরিয়েন্স রয়েছে 1.2.1। তো এখানে আমাদের দুইটি টেক্সট আছে। এই দুইটি টেক্সটের অধীনে যে মিনিং আছে সেই মিনিংটাকে আমরা বোঝার চেষ্টা করব এবং তার সাথে যে ভোকাবুলারিজগুলো আছে সেগুলো বোঝার চেষ্টা করব। আর পড়ার ক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, দুইটা টেক্সটের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তাহলে তোমরা মন দিয়ে শুনবে এবং অবশ্যই নোট খাতায় নোট নিবে। তো চলো দেখি কি আছে সেটা একটু দেখে নেওয়া যাক। Read the two texts given below and then discuss the following questions in pairs or groups. নিচের দুইটি টেক্সট পড়তে বলেছে, তারপরে জোড়ায় অথবা দলে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে বলেছে। নেক্সট শেয়ার ইউর থটস উইথ দ্য ক্লাস, এবং সর্বশেষে তোমার চিন্তা ভাবনা কি করবে, তুমি তোমার দলের সাথে, ক্লাসের সাথে আলোচনা করবে। তো দেখো এখানে কি আছে আমাদের এখানে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটি আম গাছ। ঠিক আছে, যদি একটু ছোট্ট করে দেই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। একটি আম গাছ দেখতে পাচ্ছি, এটা মোটামুটি আমাদের একটি গ্রামীণ দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি। তোমরা যদি ভালো করে খেয়াল করো, একটি আম গাছ দেখতে পাচ্ছি, আম ঝুলে আছে, তাইলে এটা গ্রীষ্মের কাছাকাছি কোনো একটি সময় হবে। আর কি দেখতে পাচ্ছি আমরা, একটু বড় করে নেই তাহলে। আর দেখতে পাচ্ছি দেখো যে দিগন্ত জোড়া ফসলের ক্ষেত, পাশ দিয়ে সম্ভবত এটা কোনো একটি রাস্তা দেখতে পাচ্ছি আমরা, কারণ নদী বা খাল এত সরু হয় না। আর সেই সাথে আমরা একটি বট গাছ দেখতে পাচ্ছি এবং আমরা দেখছি এই ফসলের মাঠে আমাদের কৃষকেরা কাজ করছেন। সম্ভবত এটা ধানের ক্ষেত এবং দূরে একটি বট গাছ দেখা যাচ্ছে, তার নিচে কিছু মানুষ জমায়েত হয়েছে। তো দেখে মনে হচ্ছে যে এখানে হয় কোনো একটি মেলা চলছে, অথবা সম্ভবত এটা গ্রামের কোনো একটা স্থায়ী বাজার বা হাটও হতে পারে, অস্থায়ী হাটও হতে পারে। তো কি এখানে আছে সেটা দেখার জন্য আমাদেরকে একটু টেক্সটটা ভালো করে পড়তে হবে। তো চলো দেখি টেক্সটে কি লেখা আছে। দিস ইজ আওয়ার ভেরি ফার্স্ট টেক্সট। হ্যাঁ, আমরা একটু টেক্সটটা মনোযোগ দিয়ে ভালো করে পড়ার চেষ্টা করব। ঠিক আছে, খুব সুন্দরভাবে আমরা পড়ার চেষ্টা করব এবং তোমাদেরকে বলে রাখছি, যেখানে তোমাদেরকে গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো পাবে এটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের নোটে নোট করে নিবে। ঠিক আছে, কারণ তোমাকে মনে রাখতে হবে ভোকাবুলারি ইজ সো মাচ ইম্পর্টেন্ট ফর ইউর ইংলিশ জার্নি। তোমাকে যদি ভালো করে ইংরেজি শিখতে হয়, তোমাকে শব্দের অর্থ, ওয়ার্ড মিনিংয়ে চরমভাবে দক্ষ হতে হবে। তো দেখো এখানে কি আছে। হ্যালো দেয়ার, শুনছো কি? আই লিভ ইন এ স্মল ভিলেজ ইন বাংলাদেশ। সাধারণত এটা কিন্তু চিঠির ভাষা, তাই না? আমরা এইভাবে শুরু করি, ডিয়ার বা হ্যালো দেয়ার। বন্ধুকে লেখার ক্ষেত্রে এরকম ক্যাজুয়াল সম্বোধন সাধারণত আমরা করে থাকি। তো আই লিভ ইন এ স্মল ভিলেজ ইন বাংলাদেশ, বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে আমি বাস করি। অলদো দিস প্লেস ইজ রিমোট, যদিও জায়গাটা অনেক দূরবর্তী, অ্যান্ড নট সো ডেভেলপড, এবং খুব একটা উন্নত নয়। ভিজিটর্স লাভ দ্য ভিলেজ ফর ইটস বিউটিফুল গ্রিন ল্যান্ডস্কেপ। যারা এখানে ঘুরতে আসে তারা মূলত এই যে সুন্দর, হ্যাঁ, সবুজ প্রকৃতি, এর জন্যই তারা এই জায়গাটাকে খুবই ভালোবাসে। তারপরে কি বলছে, দি এনভায়রনমেন্ট ইজ ফ্রেশ হিয়ার, এই জায়গার যে পরিবেশ একেবারে নির্মল। দ্য পিপল লিভিং হিয়ার আর ফ্রেন্ডলি, এখানে যারা বাস করে তারা বন্ধুত্বপূর্ণ। আচ্ছা, ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে। দে আর হার্ড ওয়ার্কিং টু, এবং তারা খুবই কর্মঠ। ইফ ইউ ভিজিট মাই ভিলেজ, যদি তুমি আমার গ্রামে ঘুরতে আসো, ইউ ক্যান এনজয় দ্য এন্ডলেস ক্রপল্যান্ড, তুমি দেখবে দিগন্ত জোড়া ফসলের মাঠ, এন্ডলেস। ঠিক আছে। দি ফ্রেশ ফুড, এখানে খাবার খুবই কি ফ্রেশ, সতেজ। অ্যান্ড দ্য ওয়ার্ম হসপিটালিটি অফ দ্য ভিলেজার্স, এবং গ্রামের অধিবাসী যারা আছে তাদের ওয়ার্ম হসপিটালিটি বা আন্তরিক আতিথেয়তা। ঠিক আছে, উষ্ণ আতিথেয়তা, ওয়ার্ম হসপিটালিটি লিখিনীয়। স্পেশালি ইউ ক্যান টেস্ট হিয়ার দ্য সুইট ম্যাঙ্গোস, বিশেষভাবে তুমি এখানে মিষ্টি আম খেতে পারবে। আওয়ার ভিলেজ ইজ সারাউন্ডেড বাই আ রিভার, আমাদের গ্রামটা একটি নদী দ্বারা বেষ্টিত। দেয়ার ইজ এ মার্কেট ইন দি হার্ট অফ দ্য ভিলেজ, আমাদের গ্রামের ঠিক মাঝেই একটি বাজার রয়েছে। হোয়েন এভার ইউ গো দেয়ার, তুমি যখনই সেখানে যাও না কেন, ইউ সি পিপল আর অলওয়েজ বিজি, তুমি দেখবে মানুষ সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত আছে। ইউ ক্যান মুভ এনিওয়্যার এট এনি টাইম অ্যাজ ইট ইজ এ সেফ এরিয়া,
বলছে তুমি যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে পারবে, কারণ এই এলাকাটা হচ্ছে নিরাপদ। ইট ইজ অলসো ওয়ান অফ দ্য ক্লিনেস্ট ভিলেজ ইন দিস এরিয়া, এবং এই এলাকার এটি অন্যতম ক্লিনেস্ট মানে সবচাইতে পরিচ্ছন্ন গ্রামগুলোরও এটি একটি। দি অনলি ডিফিকাল্টি দ্যাট ইউ মে ফেস ইজ এ পাওয়ার কাট, যে মূল সমস্যা হয়তো তোমার দেখা দিতে পারে বা তোমার কাছে খারাপ লাগতে পারে, সেটা হচ্ছে এখানে কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই। ভেরি অফেন দ্য নাইট ইজ কোয়াইট হিয়ার, অধিকাংশ সময় রাত একেবারে নিশ্চুপ, চুপচাপ, শান্ত। হ্যাঁ, বাট ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য নাইট স্কাই দেন, আর তখন তুমি রাতের আকাশের সৌন্দর্য উপলব্ধি করতে পারবে। কারণ দেখো এখানে যেহেতু পাওয়ার নেই, বিদ্যুৎ নেই, তার মানে বৈদ্যুতিক বাতি নেই, আর প্রচুর বৈদ্যুতিক বাতি থাকলে আলোক দূষণ হয়, যার কারণে আকাশের তারাগুলো আর সুন্দর দেখা যায় না। ঠিক আছে, তো এখানে এইটাই বলা হচ্ছে যে বিদ্যুৎ না থাকলেও আকাশের সৌন্দর্য আছে, নিরিবিলি আছে, নিশ্চুপ চুপচাপ যে পরিবেশ সেটা আছে। ঠিক আছে, সো ইফ ইউ প্ল্যান টু স্পেন্ড সাম টাইম ইন নেচার, তাই তুমি যদি কখনো পরিকল্পনা করো কিছুটা সময় তুমি প্রকৃতির কোলে বা সান্নিধ্যে কাটাবে, মাই ভিলেজ উইল বি এ গুড চয়েস, তাহলে আমার এই গ্রামটা হবে খুব ভালো একটা কি পছন্দের জায়গা হবে তোমার জন্য। ঠিক আছে, অর্থাৎ আমরা তাহলে আমাদের লেসন 1 মানে টেক্সট, ফার্স্ট টেক্সটটা কিন্তু আমরা দেখলাম। তোমাদেরকে একটু বলি, এখানে আমরা যেভাবে এই টেক্সটে প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যকে আমরা দেখানোর চেষ্টা করেছি, সেটা কিন্তু আমরা টেক্সট 2তে যে একটু ভিন্নভাবে দেখব। ঠিক আছে, তাহলে তোমার কাজ হচ্ছে, তুমি তো টেক্সট 1 অলরেডি দেখলে, আর টেক্সট 2তে আমি কি করাচ্ছি, তুমি সেই দুইটার মধ্যে অর্থাৎ সেন্টেন্সের যে স্ট্রাকচার বা গঠন, হ্যাঁ, বা প্রকাশের যে ভঙ্গি বা বিভিন্ন ধরনের মেটাফোর অথবা রূপকের যে ব্যবহার, ঠিক আছে, এগুলো একটু বোঝার বা মনে রাখার চেষ্টা করবে। হ্যাঁ, আমি জানি এটা একটু কঠিন হবে তোমাদের জন্য, তোমাদের বয়স এবং ক্লাস অনুযায়ী, তবে এটা আমাদেরকে শিখতে হবে। তো চলো আমরা দেখি এরপরে আমাদের জন্য কি আছে। টেক্সট 2 দেখতে পাচ্ছ তোমরা এখানে, একই টেক্সট। হ্যাঁ, এটা এদের হচ্ছে অর্থাৎ পটভূমি কিন্তু একই, একই বিষয়, একই জিনিস নিয়ে কিন্তু এটা লেখা হয়েছে, কিন্তু গঠনশৈলীটা একটু ভিন্ন। তাই একটু মন দিয়ে খেয়াল করবে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। ঠিক আছে, কি বলছে দেখো, হ্যালো দেয়ার, শুনছো কি, আই লিভ ইন এ স্মল ভিলেজ ইন বাংলাদেশ, বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে আমি বাস করি। আচ্ছা, প্রথম দুইটা কিন্তু একই রকম। দেখো, অলদো দিস প্লেস ইজ রিমোট, যদিও, অলদো মানে কি, যদিও, যদিও এই জায়গাটা হচ্ছে অনেক দূরবর্তী, অ্যান্ড নট সো ডেভেলপড, এবং খুব একটি উন্নতও নয়, ভিজিটর্স লাভ ইট ফর ইটস বিউটিফুল গ্রিন ল্যান্ডস্কেপ। হ্যাঁ, যারা এখানে বেড়াতে আসে কেন পছন্দ করে, কারণ সুন্দর সবুজ মানে যে প্রকৃতি, ভূমিরূপ, তার কারণেই এই জায়গাটাকে মানুষ পছন্দ করে। ইটস এনভায়রনমেন্ট ইজ অ্যাজ রিফ্রেশিং অ্যাজ দ্য জেন্টেল মর্নিং ব্রিজ। দেখো, এই কথাটা কিন্তু আমাদের আগের প্যাসেজে বা টেক্সটে ছিল না। কি বলছে, এই এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ। তো কি বলছে, ইটস এনভায়রনমেন্ট অর্থাৎ এই জায়গার যে পরিবেশ, ইজ অ্যাজ রিফ্রেশিং, এটা অতটাই সতেজ, অ্যাজ দি জেন্টেল মর্নিং ব্রিজ, যতটা সতেজ আমাদের সকালে ভোরের যে মৃদুমন্দ বাতাস যতটা সতেজ, এখানকার প্রকৃতিও ঠিক ততটাই সতেজ। দেখো, খুব সুন্দর করে কিন্তু একটা রূপক কাব্যিকভাবে, হ্যাঁ, অর্থাৎ আমরা সকালের যে মর্নিং ব্রিজ, সকালের বাতাস, সেটার ফ্রেশনেস দিয়ে আমরা গ্রামের প্রকৃতির ফ্রেশনেসটা বুঝাচ্ছি। অর্থাৎ একটা মেটাফোর দিয়ে আমরা আরেকটা জিনিসকে কি করছি, প্রকাশ করছি। তারপরে দেখো, দ্য পিপল লিভিং হিয়ার আর ফ্রেন্ডলি, যারা এখানে বাস করে তারা খুবই বন্ধুত্বপূর্ণ। দে ওয়ার্ক অ্যাজ হার্ড অ্যাজ অ্যান অ্যান্ট গ্যাদারিং ইটস হারভেস্ট, তারা এতটাই পরিশ্রমী, মানে তারা পিঁপড়ার মতো কাজ করে, যেন একটা পিঁপড়া নিজের ফসল ঘরে তোলে। মানে পিঁপড়া কিন্তু খুব কষ্ট করে, হ্যাঁ, শীতের কথা ভেবে সারা গ্রীষ্মকাল সে কিন্তু খাদ্য সংগ্রহ করে নিজের ঢিবির মধ্যে ঢুকিয়ে রাখে। তো এখানকার মানুষগুলোকে ওই পিঁপড়ার সাথে তুলনা করা হচ্ছে। এটা কিন্তু আর একটা রূপক, যে মানুষগুলো এতই পরিশ্রমী যে তারা ঠিক পিঁপড়ার মতো পরিশ্রমী। পিঁপড়া যেরকম তার হারভেস্ট সংগ্রহের জন্য বা ফসল সংগ্রহের জন্য পরিশ্রম করে, এখানকার মানুষগুলোও ঠিক সেইভাবে পরিশ্রম করে। তারপরে কি বলছো দেখো, ইফ ইউ ভিজিট মাই ভিলেজ, যদি তুমি আমার গ্রামে ঘুরতে আসো বা বেড়াতে আসো, ইউ ক্যান এনজয় দ্য কালারফুল ক্রপল্যান্ড, তুমি রঙিন শস্যের ক্ষেত দেখতে পারবে, দি ফ্রেশ ফুড, হ্যাঁ, এখানে তুমি একেবারে সতেজ তাজা খাবার পাবে, অ্যান্ড দ্য ওয়ার্ম হসপিটালিটি অফ দ্য ভিলেজার্স, এবং গ্রামবাসীর
মানে উষ্ণ আতিথেয়তা পাবে, ঠিক আছে, অভ্যর্থনা পাবে। স্পেশালি ইউ ক্যান টেস্ট দ্য ম্যাঙ্গোজ হুইচ আর অ্যাজ সুইট অ্যাজ হানি। ইন্টারেস্টিং না? বলছে তুমি বিশেষ করে এখানে মানে ম্যাঙ্গো আম খেতে পারবে যা নাকি মধুর চেয়েও মিষ্টি। তাহলে আমি কিছু জিনিস দেখো এখানে দেখাচ্ছি, যে যেমন এই যে অ্যাজ হার্ড অ্যাজ অ্যান অ্যান্ট, এই অংশটুকু, তারপরে কি অ্যাজ সুইট অ্যাজ হানি, এই শব্দগুলো কিন্তু আমাদের আগের প্যাসেজ বা টেক্সটে আমরা কিন্তু ব্যবহার করিনি। আর রিভার সারাউন্ডস দ্য ভিলেজ লাইক আ স্নেক, এই দেখো আরেকটা চমৎকার জিনিস, যে একটা নদী সাপের মতো আমাদের গ্রামটিকে বেষ্টন করে রেখেছে। সাপ যেমন গাছের ডালকে পেঁচিয়ে রাখে, তো এখানে বলছে যে একটা নদী ঠিক যেন সাপের মতো গ্রামটিকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। তারপরে বলছে দেয়ার ইজ এ মার্কেট ইন দি হার্ট অফ দ্য ভিলেজ, একেবারে গ্রামের প্রাণকেন্দ্রে একটি বাজার রয়েছে। ওয়েন এভার ইউ ভিজিট দেয়ার, যখনই তুমি সেখানে যাবে, ইউ সি পিপল আর অ্যাজ বিজি অ্যাজ বিজ। ইন্টারেস্টিং, দেখো এইখানেও আবার মানুষগুলোকে ওখানে অ্যান্টের সাথে আর এখানে কি মৌমাছির সাথে তুলনা করা হয়েছে। যখনই তুমি সেখানে যাবে মানুষগুলো দেখবা যে মৌমাছির মতো যেন ব্যস্ত। ইউ ক্যান মুভ এনিওয়্যার অ্যাট এনি টাইম, হ্যাঁ, অ্যাজ ইট ইজ অ্যাজ সেফ অ্যাজ ইয়োর হোম। বলছে যে তুমি যে কোনো জায়গায় যখন তখন যেতে পারো, কারণ এই জায়গাটা তোমার বাড়ির মতোই নিরাপদ। আগে কিন্তু শুধু নিরাপদ বলেছিল, কিন্তু যখন বাড়ির মতো নিরাপদ বলছে তখন কিন্তু তুমি কি প্লটের সাথে তোমার একটা কানেকশন তৈরি হচ্ছে, তাই না? তারপরে যখন শুধু আমরা বলছি যে পরিশ্রমী, তখন তো হয়তো অত গুরুত্ব দিচ্ছি না, কিন্তু যখন বলছি পিঁপড়ার মতো পরিশ্রমী, বি বা মৌমাছির মতো পরিশ্রমী, তখন কিন্তু সেখানে একটা কানেকশন তৈরি করছে। তো সুতরাং এটা কিন্তু এই টেক্সটের সাথে যে আমাদের যে আসলে কি বলবো যে মানে একীভূত হয়ে যাওয়া, হ্যাঁ, এই ব্যাপারটাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করছে। ইট ইজ অলসো ওয়ান অফ দ্য ক্লিনেস্ট ভিলেজেস ইন দিস এরিয়া, এই এলাকার যতগুলো পরিচ্ছন্ন গ্রাম আছে তাদের মধ্যে এটা সবচেয়ে পরিচ্ছন্ন। আচ্ছা, দি অনলি ডিফিকাল্টি দ্যাট ইউ মে ফেস ইজ এ পাওয়ার কাট, আর এখানে যে সমস্যার মুখে তোমাকে পড়তে হবে সম্ভবত সেটা হচ্ছে এখানে কি নেই, বিদ্যুৎ নেই। আচ্ছা, ভেরি অফেন দ্য নাইট ইজ অ্যাজ কোয়াইট অ্যাজ এ স্লিপিং বেবি হিয়ার, মানে বলছে যে অধিকাংশ ক্ষেত্রে রাতটা এতটাই নিশ্চুপ যেমন একটা বাচ্চা ঘুমায়, চুপচাপ শান্ত হয়ে ঘুমায়। রাতকে এখানে একটা স্লিপিং বেবির সাথে, ঘুমন্ত একটা বাচ্চার সাথে তুলনা করা হয়েছে, এতটাই শান্ত। এটা কিন্তু আরেকটা রূপক। আচ্ছা, বাট দেন এগেইন ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য নাইট স্কাই, কিন্তু তা সত্ত্বেও তুমি কি করতে পারবে, এখানে রাতের আকাশের যে সৌন্দর্য তুমি সেটাকে এনজয় করতে পারবে, উপভোগ করতে পারবে। সো এখানে কি বলছে দেখো, সো ইফ ইউ প্ল্যান টু স্পেন্ড সাম টাইম ইন নেচার, তাই তোমার যদি পরিকল্পনা থাকে যে কিছুটা সময় তুমি প্রকৃতির মধ্যে কাটাবে, মাই ভিলেজ উইল বি এ গুড চয়েস, আমার এই গ্রামটা হবে তোমার জন্য সবচাইতে ভালো একটি পছন্দের মানে গ্রাম, অর্থাৎ যেটা তুমি ঘুরতে আসলে তোমার সব কিছুই ভালোভাবে ভালো লাগবে আর কি। তো দেখো এই যে দুইটা টেক্সট আমরা পড়লাম এগুলোর মধ্যে কিন্তু ক্লিয়ার কিছু ডিফারেন্স আছে, অর্থাৎ আমাদের কোনো একটি বিষয় ব্যাখ্যা বা বর্ণনা করার ক্ষেত্রে আমরা বিভিন্ন রূপকের সহায়তা নিয়েছি, এবং রূপকের সহায়তা নেওয়ার ফলে ওই জিনিসটাকে আমরা আরও বেশি হিউম্যানলি, আরও বেশি আন্তরিকভাবে প্রকাশ করতে পারছি। অর্থাৎ টেক্সটের সাথে তুমি রিডার, তোমার কানেকশনটা কি হচ্ছে, আরও সুন্দর হচ্ছে। তাহলে চলো দেখি আমাদেরকে কি করতে হবে। কোয়েশ্চেন্স, ঠিক আছে, রিড দ্য টু টেক্সট অ্যান্ড লিস্ট দ্য চেঞ্জেস মেড ইন টেক্সট টু। তোমাকে দুইটা টেক্সট পড়তে হবে এবং তোমাকে তালিকা করতে হবে যে তুমি কি কি পার্থক্য এখানে কি খুঁজে পেলে। ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জেস মেক টেক্সট টু মোর ইন্টারেস্টিং অ্যান্ড মিনিংফুল দ্যান টেক্সট ওয়ান? তোমার কি মনে হয় টেক্সট টুতে যে পরিবর্তনগুলো আনা হয়েছে সেগুলো টেক্সট ওয়ানের চাইতে আরও বেশি চিত্তাকর্ষক এবং আরও বেশি অর্থবহ কি না? ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে। ইফ ইউর অ্যান্সার ইজ ইয়েস অর নো, তোমার উত্তর হ্যাঁও হতে পারে নাও হতে পারে। এক্সপ্লেন ইট উইথ এক্সাম্পল, তুমি এটাকে উদাহরণ সহ ব্যাখ্যা করো। ঠিক আছে, তোমার কাছে এটা জানতে চাওয়া হয়েছে। সো দিস ইজ গোয়িং টু বি এ হোমওয়ার্ক ফর ইউ। তারপরে দেখো, ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জেস ইন টেক্সট টু এস্টাবলিশ এ স্ট্রং কানেকশন বিটুইন দ্য টেক্সট অ্যান্ড রিডার্স? বলছে তোমার কি মনে হয় যে টেক্সট টুতে আমরা যে পরিবর্তনগুলো নিয়ে এসেছি সেটা তোমার হচ্ছে রিডার এবং টেক্সট, অর্থাৎ যে পাঠ করছে তুমি পড়ছো এবং টেক্সট বা লেখনী, এই দুয়ের মধ্যে কোনো শক্ত কানেকশন বা সংযোগ তৈরি করছে কি করছে না?
ঠিক আছে, এইটা তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে। দেখো আমি কিন্তু একটু আগে এই কথাটা বলেছিলাম। তো বলছে ইফ ইউর অ্যান্সার ইজ ইয়েস অর নো, তোমার উত্তর হ্যাঁ না যাই হোক না কেন, এক্সপ্লেন ইট উইথ এক্সাম্পল, এটা উদাহরণ সহ ব্যাখ্যা করো। তারপরে কি বলছে, ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জেস হেল্প ইউ টু ক্রিয়েট এ পিকচার অফ দ্য ভিলেজ ইন ইউর মাইন্ড? তোমার কি মনে হয় যে টেক্সট টুতে যে পরিবর্তন এসছে তা তোমার মনে গ্রাম সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা তৈরি করতে সহায়তা করেছে কিনা? অর্থাৎ তুমি তো টেক্সট ওয়ানেও এই গ্রাম সম্পর্কে জানলে, টেক্সট টুতেও জানলে, তাহলে দুইটার মধ্যে টেক্সট টু গ্রাম সম্পর্কে তোমার মনে আরও স্বচ্ছ ধারণা তৈরি করেছে কি না? হ্যাঁ, তো এগেইন এক্সপ্লেন ইয়োর অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পল। তো সেই যথারীতি তুমি কি করবে, উদাহরণের মাধ্যমে তুমি তোমার উত্তরকে ব্যাখ্যা করবে। তো দেখো তোমরা কিন্তু আশা করি সুন্দর করে বুঝেছো। ইংরেজি একটু খারাপ হোক, আগে নিজের মতো করে সুন্দর করে করার চেষ্টা করো। এটা তোমাদের জন্য একটা টাস্ক থাকলে, এবং টাস্কটা কমপ্লিট করে এই ভিডিও ডেসক্রিপশানে যে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেখানে সংযুক্ত হয়ে তুমি তোমার কাজটা ওখানে সাবমিট করে দিও। আমার ভালো লাগলে কিন্তু আমি অবশ্যই তোমাকে রিচ করব, ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আমরা এই যে টাস্কটা সামনের দিন আমি করব, আর তোমরা করবে কি আমার সাথে মিলিয়ে নিবে যে আমার ঠিক কতটুকু কাছাকাছি তোমাদের হয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, বেশি বড় করব না। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও কিন্তু, কেমন? আর বলা তো হয়নি যে তুমি যদি আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকো এবং যদি তুমি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আন্তরিক অনুরোধ থাকবে। আর যদি তুমি ফেসবুক থেকে এই ভিডিওটা দেখো তাহলে প্লিজ আমাদের ভার্চুয়াল স্কুলের পেজটাকে ফলো করে দিও। সব লিঙ্কগুলো এই ডেসক্রিপশনেই দেওয়া থাকবে, ঠিক আছে? আর যদি ভালো লাগে তাহলে বেশি করে তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং, আর আমার কষ্ট তখনই সার্থক হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি, অ্যান্ড দ্য নেক্সট ক্লাস ইজ গোয়িং টু বি এ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। সো প্লিজ stay tuned. We'll see you again. Goodbye.